এইবারের কক্সবাজারের ট্যুরটা ছিল পুরাই আনপ্ল্যান। কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমরা হুট করে কক্সবাজার যাওয়ার ডিসিশন নিয়েছিলাম জাস্ট একদিন আগে। কিন্তু এবারের ট্যুরটা সেরা ছিল, কারণ হচ্ছে আমি টেকনাফের সাইডে কখনো যাইনি। এবার কক্সবাজার, টেকনাফ সব কিছু ঘোরাঘুরি করে মানে মারাত্মক দুটো সুন্দর দিন কেটেছিল আমাদের এবারের কক্সবাজারে। এবারের ট্যুরের এক্সাইটমেন্টের পিছনে আরেকটা কারণ হচ্ছে এবার আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলাম। এর আগে কখনোই আমরা গাড়ি নিয়ে কক্সবাজার যাইনি, আর যেহেতু আমার জামাই ড্রাইভ করেছিল সো এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এবং ওর নাকি ড্রাইভ করতে অনেক ভালো লাগে। ওই জন্য ও আমাকে অনেক জোরাজুরি করে আমাকে নিয়ে গেল কক্সবাজার, সে নিজে ড্রাইভ করে। যাই হোক, আমরা সকাল 9টায় আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম এবং আমরা 2 ঘন্টা পরে 4 সিজনে পৌঁছে গিয়েছিলাম। এবং ওখানে টুকটাক খাওয়া দাওয়া করেছি, হালকা পাতলা নাস্তা করেছি, কারণ আমরা সবাই সকালবেলা তেমন কিছু খেয়ে বের হতে পারিনি। আমরা প্ল্যান করেছিলাম সকাল 7টায় বের হবো, বাট ভাইরে ভাই আমার তো ঘুমের কী যে অবস্থা, আমি ঘুম থেকে উঠতেই পারিনি। পরে 9টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। 4 সিজনে খাওয়া দাওয়া করে এরপর আমাদের জার্নি আবার স্টার্ট হলো। এরপরে আমরা আবার 2 ঘন্টা পরে একদম পৌঁছে গেলাম কক্সবাজারে। কক্সবাজারে পৌঁছানোর পরে কী যে শান্তি লাগছিল, বিচটা দেখার পরে কী যে শান্তি লাগছিল। আমি আসলে কক্সবাজার গিয়েছি প্রায় 6 থেকে 7 বছর পরে, এটা কেউই বিশ্বাস করে না বলার পরেও। যাই হোক, এরপরে আমরা পৌঁছানোর পরে আমরা আলগনিতে খেলাম। এটা আসলে অনেক ভালো ছিল, আমাদেরকে একজন সাজেস্ট করেছিল যে আলগনিতে খাওয়ার জন্য। আমরা আসলে ওখানে খেয়ে অনেক অনেক বেশি তৃপ্তি পেয়েছি। আর কক্সবাজার তো আপনারা জানেনই সবসময় ফেমাস হচ্ছে ভর্তা, ডাল। কক্সবাজারের ডালটা অন্যরকম সুন্দর, মানে অমৃত লাগে কক্সবাজারের ডাল। যাই হোক, আলগনিতে জিলাপিও ছিল। পরে আমি কেন জানি জিলাপি খাইনি, আমি নিজেও জানি না। পরে গাড়িতে বসার পর আফসোস করতেছিলাম জিলাপি কেন খাইলাম না। আর এবার কিন্তু আমরা কক্সবাজার সাইডে থাকিনি, এবার আমরা ইনানির সাইডে থেকেছিলাম। এবং আমাদের যে রিসোর্টটা আমরা নিয়েছিলাম, আমাদের রিসোর্টটা ছিল অ্যাঙ্কার ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। এবং আমরা এখান থেকে কক্সবাজার সিটি থেকে ইনানি যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল আমাদের রিসোর্টে পৌঁছানো পর্যন্ত। আমরা আমাদের রিসোর্টে এখন চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করে। অ্যাকচুয়ালি আমরা কক্সবাজার নামার পরে ফার্স্টে হচ্ছে আমরা আলগনিতে ঢুকে গিয়েছিলাম, কারণ তখন দুপুর হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করার পরে এরপরে হচ্ছে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। আমরা ওইখানে পৌঁছাইতে 1 ঘন্টা সময় লেগেছে। সো এটা হচ্ছে আমাদের রিসোর্টটা অসম্ভব সুন্দর ছিল। রিসোর্টটা নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা ডিটেলস, রিসোর্টের প্রাইজিং, রুম ট্যুরগুলো, মানে রুমগুলো কেমন ছিল, খাবার দাবার কেমন ছিল, সব কিছুই আমি আপনাদের সাথে আলাদা করে শেয়ার করবো। ওই জন্য রিসোর্ট নিয়ে ইন ডিটেলস আমি এখানে আর কিছুই বলছি না। সো এই ছিল আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে বলা যাবে না, অ্যাকচুয়ালি ফার্স্ট ডের হাফ। পরবর্তী পার্ট দেখার জন্য আমার সাথেই থাকবেন। পরবর্তী পার্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই দিব।